আপনারা মারামারি কাটাকাটিটা বন্ধ করে দেন, এগুলি আর করবেন না। আমি নেতা রাজু সাহেব নাই যে বুড়ার লেজ দিকে আসামি করব আর টাকা নিয়ে আসো আমার কাছে। আমার দুইটা জিনিসের লোভ নাই, এক হলো টাকা আর একটা হলো মৃত্যু। আপনারা দেখছেন তাজা খবর 24। বাঁশগাড়িতে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকুর স্মৃতি স্মরণে ক্রিকেট ফাইনাল ম্যাচ। ৪ জানুয়ারি শনিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় বালুয়াকান্দি ক্রিকেট একাদশ বনাম চরমেঘনা ক্রিকেট একাদশ। ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এন. জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ সামু, উপজেলা যুবদল আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম, বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার সন্দু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, বাঁশগাড়ি ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ হারুন সহ অনেকেই উপস্থিত ছিলেন। চরমেঘনা ক্রিকেট একাদশে দেওয়া ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০০ রানে গুটিয়ে যায় বালুয়াকান্দি ক্রিকেট একাদশ। এতে ২ রানে সহজে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় চরমেঘনা ক্রিকেট একাদশ। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্স আপ দলকে এলইডি টিভি পুরস্কার তুলে দেয় অতিথিরা। বিস্তারিত দেখতে থাকুন আমাদের ভিডিও চিত্রে। আমি চর এলাকার সন্তান, আমি একটা অনুরোধ করবো সকলের কাছে, 2 হাত জোড়াত করে আপনারা আর দলাদলি করবেন না, আপনারা আর দলাদলি করবেন না। আমি কিন্তু প্রশাসন সর্বস্তরের সাথে আমি কথা হয়েছে এই চরের দলাদলির জন্য। কার কাছে কি অস্ত্র আছে আমি কিন্তু সব জানি, কতটা আওরাট আছে সব আমি জানি। কারণে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, আপনারা মারামারি কাটাকাটিটা বন্ধ করে দেন, এগুলি আর করবেন না। আমি নেতা রাজু সাহেব নাই, আমি নেতা মোজাল নয় যে বুড়ার লেজ দিকে আসামি করব আর টাকা নিয়ে আসো আমার কাছে। আমার জীবনে দুইটা জিনিসের লোভ নাই, আপনারা জানেন আমার দুইটা জিনিসের লোভ নাই, এক হলো টাকা আর একটা হলো মৃত্যু। পৃথিবীতে জন্ম নিয়েছি, আমাকে পৃথিবীতে বিদায় নিতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা এগুলি বন্ধ করেন। আমি কাউকে কিন্তু ছাড় দিব না, অন্যায় আমি কখনো মাথারত করি নাই, আমি করবো না। আপনাদের কাছে আমি অন্যায়ভাবে আবদার করবো না, নিয়ে যেটা এটা আমি কাউকে ছাড় দিব না। খুদা হাফেজ। আমরা যদি ক্ষমতা আসতে পারি তাহলে ম্যাগনাউটকে আমরা শাসন করবো, ম্যাগনাউটের পার দিয়ে আমরা রাস্তা তৈরি করব এবং এখানে আমরা চেষ্টা করবো স্থাপন করার জন্য। যদি আমরা ক্ষমতা আসতে পারি তাহলে এখানে অনেক কিছু আমাদের স্বপ্ন আছে, আমরা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আমরা পত্রিকা খুলে দেখতাম কেবল টেটা যুদ্ধ, কিন্তু দেখা যায় চর এলাকায় কিছু হলেই মার্ডার, 5টা 6টা মার্ডার। কেন মার্ডার হয় এটা আপনারাই একটু নিজের বিবেকে চিন্তা করেন। মারামারি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। হয়তো আপনাদের টাকা আছে, পুলিশকে টাকা দেন, এমপি সাহেবকে টাকা দেন, মন্ত্রী সাহেবকে টাকা দেন, কিন্তু এগুলো করে ট্রেনিং হতে পারে না। সেই টাকা যদি আপনি নিজেদের কাজে লাগান তো অনেক কিছু করা যেতে পারে। বিএনপি পরিবার কোথায় ঘর থেকে বাইরে যেতে পারে নাই, এই আওয়ামী প্রেতাত্ম সরকারের বাহিনী। এখানে দেখেছেন আপনারা খেলার আয়োজন করেছেন কুকু স্মৃতি সংসদের পক্ষ থেকে ক্রিকেট টুর্নামেন্ট। আজকে এক দল হারছে, এক দল জিতছে। আশা করি যে হারছে আগামীতে ইনশাল্লাহ সে জিতবে এবং আবারও খেলার প্রস্তুতি নেবেন। আমরা আপনাদের পাশে থাকবো। ভালোবাসার রাজনীতি করতে চাই। আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি, আমরা চাই না ভবিষ্যতে কেউ এরকম ভাবে অত্যাচারিত হোক। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আমরা ভালোবাসার রাজনীতি করতে চাই। আপনারা চরাঞ্চলের মানুষ, অত্যন্ত সহজ সরল মানুষ। অতীতে যাই কিছু হয়েছে সেগুলো আমরা ভুলে যাব। সামনের দিনগুলোতে আমরা আমাদের সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের চরাঞ্চলের
যে খারাপ একটি প্রচারণা, যে চরাঞ্চলে প্রচুর ঝগড়া বিবাদ মারামারি হয়, সেইগুলো থেকে আমরা নিবৃত হব। সামনের দিনগুলোতে আমরা অতিমাত্রায় সহনশীল হব, আমরা ভিন্ন মতকে সম্মান দেব। আমার সাথে অন্য যে কারো মতের পার্থক্য হতেই পারে, তার মানে এই না যে আমি তার সাথে বিরোধে জড়াবো, তার সাথে কলহ জড়াবো। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে ভিন্ন মত তথা যে মত পার্থক্য সেটিকে আমরা ধারণ করব, সম্মান করব। যার যার মত সে নিয়ে থাকবে, কিন্তু আমরা বিবাদে জড়াবো না। ঝগড়া বিবাদ এগুলো আমাদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সামগ্রিকভাবে আমাদেরকে পঙ্গু করে তোলে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ হচ্ছে অংশগ্রহণমূলক সমাজ ব্যবস্থা, অংশগ্রহণমূলক রাষ্ট্র। সেখানে বিভাজনের কোনো স্থান নেই, সেখানে আমরা বিভাজন করব না। ওয়াজ লেডি হিসাবে পারমিশন নেব, এখন কিন্তু কোনো পারমিশন আর লাগবে না, কারণ আমরা অনেক ভুগেছি। আমাদেরকে আওয়ামী লীগ আমাদেরকে অনেক ভুগাইছে, কারণ আমরা নিজেরা ঘরে থাকতে পারি না। আমার বাসায় 30 জন পুলিশ গেছে, ওরা বিভিন্নভাবে আমার বাসায় তল্লাশি করছে। আমাকে বাসায় পায় না, আমার পুরান বাড়িতে গেছে, কিন্তু উপরের লেভেলের পুলিশ এই সমস্ত কর্মকাণ্ড করছে। আজকে এই দেশেরই অবস্থা, উপরের নির্দেশনায় আপনার এই সমস্ত কাজ করেছে। মাটির টানে, গায়ের টানে বারবারে ছুটে আসেন আমাদের চর এলাকার সেই অবহেলিত, নিরীপিত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই বাঁশগাড়ির মাটিতে সেই ঐতিহ্যবাহী মাঠ, এই মাঠের মাধ্যমে রায়পুরা উপজেলার অবহেলিত চরাঞ্চলের 6টা ইউনিয়নকে কিভাবে কিসের মাধ্যমে যেন উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে